নমস্কার বন্ধুরা, স্পাইসি ভিলেজ ফুডে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি খুবই সহজ পদ্ধতিতে ঝিঙে আলুর পোস্ত করে দেখাবো। এই ঝিঙে আলু পোস্ত বানানোর জন্য প্রথমে যে সমস্ত উপকরণগুলি লাগবে, প্রথমে 4টি মিডিয়াম সাইজের আলু টুকরো করে কেটে নিয়েছি। 4টি ঝিঙেও বেশ বড় সাইজের এইভাবে টুকরো করে কেটেছি। আলুটাও দেখুন ঠিক এরকম ডুমো করে কেটে নিয়েছি। এরপরে নিয়েছি 1 চামচ কালো জিরে, 25 গ্রাম পোস্ত, এটা আমি মিহি পেস্ট করে নেব। আর নিয়েছি 4টি কাঁচা লঙ্কা ও একটি বড় সাইজের টমেটো, সেটি কুচিয়ে রেডি করে রেখেছি। আর নিয়ে নিয়েছি 1 চামচ হলুদ আর 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এখানে পোস্তর ঝালটা শুধুমাত্র এই কাঁচা লঙ্কার থেকেই হবে, বেশি ঝাল পোস্ততেও ভালো লাগে না, তাই আমি এখানে কাঁচা লঙ্কা দিয়েই ঝালটা করব। আর কালারের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। এরপরে গ্যাসটা জ্বালিয়ে কড়াটা গরম করে নেব। কড়া গরম হয়ে গেছে, এখন দিয়ে দেব 4 টেবিল চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হতে দেব। তেল ভালোভাবে গরম হয়ে গেছে, এখন কড়ার মধ্যে তেলটা স্প্রেড করে দেব। এরপরে দিয়ে দেব 1 চামচ কালো জিরে, কালো জিরে ভাজার সুন্দর একটা গন্ধ বেরিয়ে গেছে। এখন দিয়ে দেব টুকরো করে কেটে রাখা আলুগুলো। আর দিয়ে দেব 1 চামচ নুন। নুনটা দেওয়ার পরে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে নেব। দিয়ে একদম মিডিয়াম ফ্লেমে বেশ কিছুক্ষণ আলুটাকে ভেজে নেব। দেখুন এখন কি সুন্দর আলুর থেকে কিন্তু জল ছেড়েছে। আলুটা 50% সেদ্ধ হয়ে গেছে। একদম মিডিয়াম আঁচে করে রান্নাটা করব। আলুটা বেশ ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব টমেটো কুচি আর কাঁচা লঙ্কা গুলো, দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব।
এরপরে দিয়ে দেব কেটে রাখা ঝিঙেগুলো। ঝিঙেগুলো দেওয়ার পরে ভালোভাবে নাড়াচাড়া করে নেব। আলুটা যে 50% সেদ্ধ হয়ে গেছে এবং ভাজাও হয়ে গেছে, এখন ঝিঙের থেকে যে জলটা বেরোবে ওতে আরো 50% খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। নিরামিষ দিনে এরকম একটি যদি ঝিঙে আলুর পোস্ত হয়ে যায় তাহলে আর ভাতের সাথে কিছুই প্রয়োজন হবে না। দেখুন ঝিঙের থেকে জল ছাড়তে শুরু করেছে। দেখুন কতখানি ঝিঙের থেকে জল বেরিয়েছে। এই জলটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে শুকিয়ে নেব। এই পর্যায়ে দিয়ে দেব হলুদ আর লঙ্কার গুঁড়ো। হলুদ লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে কষাতে থাকবো। কাশ্মীরি লঙ্কাটা দিলে কালারটাও খুব ভালো হবে। আমাদের বাঙালিদের একটু আলু পোস্ত আর ভাত হলে ব্যাস আর কিছুই লাগে না। ঠিক একই রকম ভাবে আজকে সুন্দর একটি আলু ঝিঙের পোস্ত রেসিপি খুব সহজ পদ্ধতিতে করে দেখাচ্ছি। দেখুন একদম নিরামিষ পদ্ধতি। এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন, সেই সঙ্গে বেল আইকনে প্রেস করে দেবেন যাতে করে সমস্ত নোটিফিকেশন সবার আগে পেয়ে যান, এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর পোস্টটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে। এখন আমি দিয়ে দেব 1 চামচ নুন। যদিও আলু ভাজার সময় 1 চামচ দিয়েছিলাম, কিন্তু এখন ঝিঙে আর পোস্তর মাপ অনুযায়ী আরো 1 চামচ দিয়ে দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব। আলুটাও খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবং ঝিঙেটাও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব বেটে রাখা 25 গ্রাম পোস্ত। পোস্তটা একেবারে মিহি ভাবে বাটবেন না, একটু গোটা গোটা থাকবে সেরকম পর্যায়ে বাটবেন, তাহলে পোস্তটা দেখতেও যেমন সুন্দর লাগে এবং খেতেও খুব ভালো হয়। একেবারে প্লেন করে বাটলে পোস্তটা ঠিক ভালো হয় না। এরপরে দিয়ে দেবো বাটি ধোয়া জলটা, দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের আলু পোস্ত। এখন আমি একদম লো ফ্লেমে গ্যাসটা করে দেবো। এবার গ্যাসের ওভেনটা বন্ধ করে দিলাম।
দেখুন পোস্তর কালারটাও খুব সুন্দর হয়েছে। ওই যে বলেছিলাম মিহি করে বাটবেন না, তো হাফ বাটা করবেন। দেখুন পোস্তটাও দেখতে কি সুন্দর হয়েছে। আপনারাও ঠিক একই রকম ভাবে বানিয়ে দেখুন, পোস্তর টেস্ট কিন্তু খুবই ভালো হবে। আর পোস্ততে বেশি কিছু মশলা দিলেও ভাল লাগে না, পোস্তর অরিজিনাল টেস্ট চলে যায়। নমস্কার সকল দর্শক বন্ধুদের, এখানেই পোস্তর রেসিপি কমপ্লিট করলাম। ফিরছি পরবর্তী রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনা করি। নমস্কার।